আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 24শে ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের ভয়ানক অবস্থাতে চলেছে এবং কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বাংলাদেশেরও কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে আমরা দেখতে পাচ্ছি এটা নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি এখন বর্তমানে চেন্নাই বিশাখাপট্টনমের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। সেটি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই যে বিশেষ আপডেট সেটি কিন্তু আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তালের ফলেই কিন্তু আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন এক নজরে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখে আসি। তো সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখার আগে সবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে শুরু করে সায়েমনগর, মোংলা থেকে শুরু করে খুলনা এবং এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনার আশেপাশে এবং পিরোজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। মঙ্গলবার সকাল 5টা 6টার দিকে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার যদি যাই, কলকাতার কিছু কিছু জায়গাতে এই একই ধরনের আপডেট দেখতে পাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জামশেদপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা এবার দেখব যে দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা এবং কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থাতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা এবং বরিশাল থেকে শুরু করে সায়েমনগর, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিও পড়তে পারে, আবার কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হবে। অর্থাৎ সাতক্ষীরা থেকে শুরু করে যশোরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশির থেকে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার সাইডে যদি যাই তাহলে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর, বালাসর থেকে শুরু করে বারিপাদার আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভয়ানক আপডেট, অর্থাৎ ভয়ানক এবং দানবীয় আকার ধারণ করতে পারে সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতে। এছাড়াও আমরা দেখব যে আগামী মঙ্গলবারের সন্ধেবেলার আপডেটে আমরা দেখতে পাচ্ছি, সন্ধেবেলায় আরও ভয়ঙ্কর আপডেট আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরার, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপের আবির্ভাব হয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কিন্তু এই জায়গাগুলোতে কোনো না কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি হবে, কোনো কোনো জায়গাতে কিন্তু আকাশটা পুরোটাই মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে সাথে কিন্তু সন্ধেবেলার দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যদি আমরা উপরের দিকে যাই, অর্থাৎ মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি
লালকুপা ফরিদপুর থেকে শুরু করে পাবনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু সেখানে বৃষ্টি হবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার আশেপাশে দিয়ে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে নিচের দিকে অর্থাৎ আমরা নিচে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ ও কলকাতায় এই অবস্থা হচ্ছে। অর্থাৎ আমরা দেখি যে মঙ্গলবার সন্ধে 6টার দিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তৈরি ছিল সেটি কিন্তু আমাদের বিশাখাপট্টনম এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জেলা এবং কলকাতার কিছু কিছু জেলায় দেখতে পাচ্ছি আমরা, যেমন জামশেদপুর, বালাসর, খড়গপুর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, সেই মেঘের ঘন বৃষ্টি হবে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরের দিকে অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, সাহেবনগর, পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি হবে। এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলার উপরে খাগড়াছড়ির আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এবার দেখব যে বুধবার 25শে ডিসেম্বর সকাল থেকেই অর্থাৎ ভোর 5টা থেকে 4টা থেকেই কিন্তু আমরা দেখতে পাবো কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগরের আশেপাশে ভয়ানক আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঘন কালো মেঘ দানবীয় আকার ধারণ করবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আপডেট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া, যশোর থেকে শুরু করে মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাতে দুর্যোগ নেমে আসবে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত হারে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা, আগরতলা, কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলার দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত ভয়ানক আকার ধারণ করবে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও যদি আমরা যাই দুপুর 12টা 1টার দিকে অর্থাৎ 11টার দিকে যদি যাই তাহলে আমরা দেখব অর্থাৎ 10টার দিকে যদি যাই তাহলে আমরা দেখব কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরাটের আশেপাশে ওই একই ধরনের বৃষ্টি হবে অর্থাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে, বিক্ষিপ্ত হারে ঝড় বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে দীঘিনালা, ফটিকছড়ির উপরে জোরে খাগড়াছড়ি থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি এবং কুতুবদিয়া, থানচির আশেপাশে একই ধরনের আপডেট অর্থাৎ দুপুর 10টার দিকে বুধবার 10টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা যদি একটু যাই 3টার দিকে আমরা দেখতে পাবো শুধুমাত্র চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই যে বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস, এই আবহাওয়া বার্তার পূর্বাভাসগুলো সবই কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার হলদিবাড়ির আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ জমবে খড়গপুর, জলেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, কলাঘাটের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে না, ঝাপসা আকাশ থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা যদি যাই সন্ধ্যে 6টার দিকে অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে পুরো আকাশটাই ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে কলকাতা, কলাঘাট এবং মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেল
চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।